আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের ১৩ ব্যাচের স্টুডেন্ট আপু এবং সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। আশা করি সবাই এক্সাইটেড। ঠিক আছে না? কথা বলতে পারেন। ওকে, কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা প্রথম দিকে সবাই কথা বলবো। তারপরে আমরা যখন স্লাইডগুলো দেখব তখন আমরা মাইক্রোফোনগুলো অফ করে নিয়ে তারপর আমরা স্লাইডগুলো দেখব। ওকে, ঠিক আছে? আচ্ছা, তো সবাই এক্সাইটেড? ওকে, আসলে প্রথম দিকে আমাদের কিন্তু একটু পরিচয় পর্ব সেরে নেওয়া উচিত, কিন্তু সময় আসলে নষ্ট হয়, কারণ মিটে অত বেশি সময় থাকে না, ১ ঘন্টার বেশি। তো তারপরেও আমরা প্রথম দিকে একটু কথা বলে নেই। আমি আমার নিজের পরিচয় দিয়ে নিচ্ছি। আমি জেসমিন আক্তার লাভলি। আমার ফেসবুক নেম লাভলি সৌরভ, আপনাদের মেইন ট্রেনার। ওকে, আচ্ছা। তো আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, সবার আগে আমরা সবার একটু পরিচয় জেনে নিই। একজন একজন করে যদি বলেন, তারপরে যে আমরা মূল বিষয়গুলোতে যাব। ওকে, এবং কে কোন জায়গা থেকে আসছেন, কি করছেন, গৃহিণী কিনা, স্টুডেন্ট কিনা, কে কি অবস্থায় আছেন, যদি একটু সংক্ষেপে বলতেন। অনেক বেশি সময় নেওয়া যাবে না, যেহেতু আমাদের সময় অল্প। ১ ঘন্টার ভিতরে আমাদেরকে সব, মানে প্রতিটা কাজ সেরে ফেলতে হবে। সো আমরা ১ মিনিট ১ মিনিট সময় নিয়ে সবাই কথাগুলো বলে নিব। ওকে, তো প্রথমে আজমেরি রিমা আপু বলেন। ওকে, ওকে, ভেরি গুড, শুনে খুব ভালো লাগলো। ওকে, সুইটি সরকার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে, ভেরি গুড। ইশরাত জাহান জেরিন। খুব ভালো লাগলো সবার কথা শুনে। ওকে, নেক্সট। একটু নামগুলো দেখছি, সবাই তো সেম নামে জয়েন করেননি। তাসমিয়া আজমি। ভেরি গুড, অনেকেই নারায়ণগঞ্জের আছেন, ভালো লাগলো দেখে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মোটামুটি এর চেয়ে বেশি আর পরিচয় পর্বে আমরা যাব না। বাকিটা আমরা পরবর্তীতে দেখে নেব ইনশাল্লাহ। যেহেতু আমাদের জার্নি শুরু হচ্ছে একসাথেই, আমরা প্রত্যেকের সম্পর্কে জানবো, প্রত্যেকের সম্পর্কে জানবো চিনবো, যেহেতু একসাথেই পথ চলা শুরু। সো আজকের মতো আপাতত এখানে আমাদের পরিচয় পর্ব রাখি। তো আমরা মূল যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো যে আমরা আসলে যেটা করতে আসছি সেটা হলো ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং সম্পর্কে আসলে অনেকেরই সঠিক ধারণা নেই। অনেকেই মনে করেন বিষয়টা কি, এটা আসলে কি, এটা কোনো বিজনেস, এটা কোনো জব, না এটা কি, এটা নিয়ে অনেকেরই কিন্তু ধোঁয়াশা। এটা থাকা স্বাভাবিক, তাই না? যে এই সেক্টরে না আসছেন, না কাজ করেছেন, তার কিন্তু একটু ধোঁয়াশা থাকবেই। অনেকেই প্রশ্ন করেন, আপু এটা কি? আবার অনেকেই মনে করেন যে এটা হয়তো কোনো একটা এমন একটা কাজ, যে কাজটা খুব সহজেই করা যায়, বা যে কাজটা জাস্ট মুখে বললেই করা যায়। বিষয়গুলো এরকম, ঠিক আছে? তো অন্যান্য পেশার মতো ফ্রিল্যান্সিং একটা পেশা, বাট এটা হলো স্বাধীন পেশা। এটা ওয়ান কাইন্ড অফ জব বলতে পারেন। ওকে,
রিমোটলি আপনি করতে পারবেন, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসেই কাজগুলো করবেন অনলাইনে দূর দূরান্তে। রিমোট জব যেটা, যে আপনি আপনি বসে আছেন বাংলাদেশের একটা প্রান্তে, বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করতে পারেন, বিশ্বের যে কোনো প্রান্তে আপনি কাজ করতে পারবেন, আপনাকে সেখানে যেতে হবে না। ঠিক আছে, জাস্ট আপনি একটা ডিভাইস এবং আপনার ইন্টারনেট মাধ্যম লাগবে, এই দুটো মাধ্যম থাকলেই আপনি কাজগুলো করতে পারবেন। ওকে, আচ্ছা। তো কাজগুলো সাধারণত কিভাবে করে, আর এই কাজের সুবিধা অসুবিধা এই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে কোর্সেই জেনে যাবেন, এবং যখন আপনারা এর সাথে আপনারা যুক্ত হবেন এবং ধীরে ধীরে অনেক কিছু জানতে পারবেন, তারপরে আমরা একটা ছোট্ট করে একটু ধারণা দিব। ওকে, যেমন ফ্রিল্যান্সিং আসলে নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে আপনাকে দক্ষতা অর্জন করে সেই বিষয়ের উপরে আপনি কাজগুলো করতে পারবেন। সে কাজগুলো কোথায় করবেন? সে কাজগুলো আপনি বেশিরভাগই অনলাইনেই হয়ে থাকে। ফ্রিল্যান্সিংটা সাধারণত অনলাইনেই হয়ে থাকে। আবার অনেকেই অনলাইনে কাজ করতে করতে অনেক সময় দেখা যায় যে বাইরের সাথে তার এমন একটা ভালো সম্পর্ক হয়ে যায়, বাইরে তাকে অফলাইনেও অফার করে, দেশে এবং দেশের বাইরে নিয়ে চলে যায় তার প্রজেক্টের জন্য। ওকে, এরকমও হয়, কিন্তু মেনলি অনলাইনেই করা হয়। কোথায় কাজগুলো করা হয়? এগুলো লোকাল মার্কেট প্লেসেও করা হয়, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও করা হয়। বলবেন যে কোনটার ভ্যালু বেশি? দুটারই সমান ভ্যালু আছে। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও যেমন আপনি যদি স্কিল পারসন হন সেখানেও আপনি ভালো কাজ করতে পারবেন, আপনি যদি স্কিল পারসন হন আপনি দেশেও অনেক লোকাল মার্কেট যেগুলো এখানেও আপনি ভালো করতে পারবেন। সেটা হলো আপনি কাজ কিরকম করছেন সেটার উপর নির্ভর করবে যে আপনি কিরকম আর্ন করবেন। ঠিক আছে, প্ল্যাটফর্ম যেটাই হোক না কেন, আপনাকে সবার প্রথমে শর্ত একটা, সেটা হলো সবার প্রথমে আপনাকে দক্ষ হতে হবে, ধৈর্যশীল হতে হবে, যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে নিজের বিচার বিবেচনা এগুলোকে কাজে লাগিয়ে, দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর আপনাকে কিন্তু এই প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা যত সহজ মনে হয় ততটা সহজ না। প্রতিটা সেক্টরের মতো কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে যথেষ্ট স্ট্রাগল করতে হয়। অন্যান্য সেক্টরগুলোতে যেমন মানুষ 100% সফল হয় না, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও 100% সবাই সফল হয় না। এটা একদম চিরন্তন সত্য। আপনি যেকোনো একটা যেকোনো বিষয়ে আপনি পড়াশোনা করেন না কেন, আপনি যেকোনো পেশায় আপনি যান না কেন, সেখানে আপনি 100% যে সেখানে সফল হবেন এরকম কোনো গ্যারান্টি নেই। এক্স্যাক্টলি ফ্রিল্যান্সিং এরও। কিন্তু আপনি যদি আপনার বেস্ট দেন, এখানে আপনার চান্স আছে 99%। আপনাকে বেস্ট দিতে হবে। এটা বলা যাবে না যে কখন আপনি আহ, আপনার লাক ফেভার করবে, কখন আপনার ক্লিক করবে, কখন আপনি কাজটা পেতে পারেন। এটা 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 6 বছরও হতে পারে। সম্পূর্ণ লাকের উপর, নিজের দক্ষতা, নিজের বুদ্ধি এবং লাক অনেক কিছুর উপরেই কিন্তু এটা নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা। তো কখনোই হতাশ হওয়া যাবে না যে আমি শুরু করেছি কেন আমার হচ্ছে না। প্রথমেই একটা শর্ত হলো নিজেকে দক্ষ করে তুলতে হবে। আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন দক্ষ হতে হবে। এবং সেক্টরগুলো কি, অনেক সেক্টর আছে। আপনি যখন এখানে আসছেন আস্তে আস্তে জানতে পারবেন, এখানে গ্রাফিক্স ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, এখানে আপনি এসইও নিয়ে কাজ করতে পারেন, এখানে আপনি অ্যানিমেশন আছে, আপনি যা খুশি অনেক কিছু নিয়ে কাজ করতে পারেন। আরো অনেকগুলো সেক্টর আছে, প্রচুর। আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন? তো আমাদের ডিজিটাল মার্কেটিং এ আমরা ডিজিটাল মার্কেটের পাশাপাশি আরো কিছু টপিক আমরা অ্যাড করেছি, যেগুলো একটা মোটামুটি আমরা যেগুলো সম্পর্কে ধারণা দিব, সেগুলোর পূর্ণ যে কোর্স হবে তা কিন্তু না। ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আমরা ওগুলো সম্পর্কে মোটামুটি আপনাদেরকে ধারণা দিব, এবং এটার উপরে আপনি চর্চা করলে ভালো কিছু করতে পারবেন। চাইলে আপনি বাকিটা কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছুই শিখতে পারবেন। ঠিক আছে, সম্পূর্ণই আপনার নিজের ভিতরে। যেমন আমি কিন্তু খুব ছোট পরিসরে শিখেছি, খুবই বেসিক জিনিস দিয়ে আমি শুরু করেছিলাম, খুবই বেসিক জিনিস যেগুলো আপনারাও জানেন। এত বেসিক দিয়ে শুরু করেছিলাম আমি, কিন্তু ধীরে 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 আমি আমার নলেজকে বাড়িয়েছি, আমি শিখেছি, আজও শিখছি, প্রতি মুহূর্তে শিখছি। আপনারা যদি আমার পোস্ট দেখেন, আমার টাইমলাইনে দেখেন, আমি সবসময় প্রতিনিয়ত বলে যাই, এটা বলতে আমার কোনো লজ্জা নেই যে শেখায় কোনো
লজ্জা নেই, আপনি প্রতিদিন শিখবেন। আপনি আপনার বাচ্চার কাছ থেকে শিখবেন, আপনি আপনার স্টুডেন্টের কাছ থেকে শিখবেন, আপনার জুনিয়রের কাছ থেকে শিখবেন, আপনি আপনার পারিপার্শ্বিক সব মানে যে কোনো অবস্থায় থাকেন না কেন সবার কাছ থেকে শেখার বিষয় আছে, ঠিক আছে? তো কেউ যদি বলে যে না আমি একদম পুরো এই বিষয়ে আমি একদম প্রফেসর, আমি একদম মাস্টারপিস হয়ে গেছি, আমি আমার কোনো কিছু শেখার বাকি নেই, তাহলে সে ভুল বলবে। শেখার কোনো শেষ নেই, ওকে? প্রতি মুহূর্তে আমাদের প্রতিটা সেক্টরে আমরা শিখতে পারি, ঠিক আছে? তো আপনাদের জার্নি এখান থেকে শুরু হবে। আশা করি আপনারা আরো অনেক দূর যাবেন, আরো অনেক কিছু শিখবেন। শেখার যেহেতু শেষ নেই, বলবেন যে এতটুকু করলেই কি হয়ে যাবে? হ্যাঁ, আপনি যদি প্রপার গাইডলাইন মেনে যদি আপনি প্রপারলি আপনি নিজেকে সেভাবে বিল্ড আপ করেন, এখানেই আপনার হয়ে যাবে। আবার যদি আপনি চান যে না আমি আরো কিছু জানবো, আরো কিছু শিখবো, অন্যান্য সেক্টর গুলো দেখবো, সেখানেও আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট আমি বলবো যখন আমরা কোনো সেক্টর নিয়ে প্রথমে কাজ শুরু করব, প্রপারলি সেই সেক্টর সম্পর্কে জানবো, রিসার্চ করব, কাজ করব, নিজেকে দক্ষ করব, তারপরে যে অন্যদিকে যাব। শুরুতেই আমরা এদিক ওদিক আজকে 2 দিন এখানে, কালকে 2 দিন ওখানে, আজকে এটা শিখছি, কালকে ওটা শিখছি, এটা করা যাবে না। যে কোনো একটা টপিকের উপরে প্রপারলি আগে নিজের নলেজটা আনতে হবে, নিজেকে দক্ষ করে তুলতে হবে। তারপরে যদি আপনার সেই ক্যাপাবিলিটি থাকে, আপনি আরো কিছু জানতে চান, আরো কিছু শিখতে চান, সেটা আপনি শিখবেন। অবশ্যই সেটার বিষয়ে আমরা আপনাকে মোস্ট ওয়েলকাম জানাবো, ওকে? আমরা প্রয়োজনে আমাদের আইডি থেকেও আপনাদেরকে হেল্প করবো, ঠিক আছে? আচ্ছা, যদি কোনো কিছু জানার থাকে আমাকে, আমি যখন এখন ক্লাস নিচ্ছি, যদি কিছু জানার থাকে অবশ্যই কোশ্চেন করবেন, তবে সময় নিয়ে, ওকে? ঠিক আছে? আচ্ছা, তো মেইনলি আমরা যে টপিকগুলো নিয়ে আজকে আমরা শিখবো, আমাদের যে জার্নি শুরু হচ্ছে, আমরা বলি 3 মাসের, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জার্নিটা চলবে অলমোস্ট 4 মাসের মতো আমাদের জার্নি কিন্তু চলবে, ঠিক আছে? কারণ আমরা এক্সট্রা অনেক টপিক অ্যাড করেছি, যার কারণে আমাদের জার্নিটা একটু বড়। তো প্রথম দিকে আমরা একটু এটাকে একটু ফাস্ট ফাস্ট করে, তারপরে যখন আমাদের কঠিন টপিকগুলোর দিকে যাব তখন আমরা একটু সেটাকে আবার মোটামুটি আপনাদেরকে সময় দেব শেখার জন্য, ঠিক আছে? তো যে টপিকগুলো নিয়ে আমরা শিখবো মোটামুটি আমাদের সেটা হলো ডিজিটাল মার্কেটিং, ওকে? তো আপনারা কি জানেন আমাদের আইটির নামটা কেউ বলতে পারেন? এবং আমাদের গ্রুপের সাথে যুক্ত আছেন কে কে? আমাদের আইটির যে একটা গ্রুপ আছে, সবাই কি যুক্ত আছেন? না, গ্রুপের নাম আমাদের গ্রুপ, আমাদের স্বপ্ন, এবং আমাদের পেজের নাম ডিজিটাল ফিউচার আইটি, ওকে? আচ্ছা, তো সমস্যা নেই, জেনে যাবেন ইনশাল্লাহ আস্তে আস্তে, ওকে? আচ্ছা, তো আমরা আহ, আমাদের এই প্রতিষ্ঠানে আমরা ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি কিন্তু আমরা আহ, ইংলিশ কমিউনিকেশনের কিন্তু একটা কোর্স চালু করেছি, যেটার অলরেডি 2টা ব্যাচ হয়ে গেছে, এবং সেই ব্যাচের ক্লাসগুলো রেকর্ডগুলো আমাদের দেওয়া আছে। তো আমরা আসলে এর আগে যখন শুরু করেছিলাম তখন পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি ইংলিশ কমিউনিকেশনের এই কোর্সটাও আমরা চালু রেখেছিলাম, কিন্তু দেখা যায় যে সপ্তাহে 3 দিন বা 4 দিন ক্লাস করে ওই ক্লাসগুলোতে অনেক আপুরাই অ্যাটেন্ড করতে পারে না। তো যার কারণে আমরা 2টা ব্যাচ কন্টিনিউ করে আপাতত আমরা স্টপ রেখেছি, এবং যারা নতুন ব্যাচের আসে তাদেরকে আমরা ওই ব্যাচে যুক্ত করে দিই, তারা যে ভিডিওগুলো দেখে নেয়। আমাদের একজন টিচার আছেন এখানে, তার সাথেও আমি পরিচয় করাই দিব। আপনাদের দিয়া ম্যাম আছেন, উনি আপনাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস নেবেন এবং আপনাদেরকে ডিটেলস বলবেন, জানাবেন। আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আপনাদের সেই ম্যামকে আপনারা জিজ্ঞেস করবেন। সেটার পাশাপাশি আপনাদের জন্য যে সুখবর, আরেকটা জিনিস আমরা চালু করছি ইংলিশ কমিউনিকেশনের পাশাপাশি, এটা হলো বায়ার কমিউনিকেশন কিভাবে করবেন। আপনারা আসলে অনেকেই এখানে হায়ার এডুকেটেড আছেন, আমি জানি অনেকেই ইংলিশ নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু তারপর প্রতিটা সেক্টরে কিন্তু কিছু নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। প্রতিটা সেক্টরে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করবেন, এগুলো কিন্তু নিজস্ব সিস্টেম আছে। ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা কিভাবে আমাদের ক্লায়েন্টকে আমরা অ্যাপ্রোচ করব, কিভাবে ক্লায়েন্টের সাথে আমরা ডিল করব, এই বিষয়গুলো জানাও কিন্তু প্রয়োজন। আপনি ইংলিশ জানেন, আপনার প্র্যাকটিস আছে, আপনি ফ্লুয়েন্টলি জানেন,
অনেক কিছু জানেন, বাট যে মানে একজন ফ্রিল্যান্সার হিসেবে একজন বায়ারের সাথে কিভাবে আপনি কমিউনিকেট করবেন, তাকে কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, কোন ল্যাঙ্গুয়েজ গুলা ইউজ করবেন, কোন ল্যাঙ্গুয়েজ গুলা ইউজ করা যাবে না, এগুলো নিয়ে আমাদের এই কোর্সটা, ওকে, যেটা হলো আমাদের ফ্রি ইংলিশ ব্যাচ কোর্স, ওকে। তো সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। এর পাশাপাশি আমরা আরেকটা কোর্স, কোর্স নাম মেনলি এটা, আরেকটা আমরা সিস্টেম আপনাদের জন্য চালু করেছি, যেটার ক্লাস আগামীকাল ফ্রাইডেতে হবে। সেটা আমাদের আরেকজন টিচার যিনি আইএলটিএস করেছেন, উনি আরেকটা আপনাদের জন্য প্রতি ফ্রাইডেতে একটা করে ক্লাস দেবেন। সেটা হলো বেসিক গ্রামার নিয়ে যাদের প্রবলেম আছে তারা এই ক্লাসগুলো করবেন। শুধু তাই না, ইংলিশ স্পিকিং, রাইটিং এবং লিসেনিং, এগুলো যাদের প্রবলেম আছে এবং যাদের প্রবলেম নেই, যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন, তারাও এই গ্রুপে যুক্ত হয়ে রেগুলারলি আপনারা আপনাদের সবকিছু শেয়ার করতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন, ওকে। ঠিক আছে। তো অলরেডি আমাদের অ্যাডমিন নিয়োগ দেওয়া হয়ে গেছে এবং আমাদের টিচার, আমাদের টাইমটা এখনো ঠিক হচ্ছে না, কারণ এক একজন এক এক রকম টাইম দিচ্ছে। যেমন আজকে দেখলাম যে 7:30 এবং রাত 9টা ভোট হচ্ছে। এই ভোটে দুইটাই ইকুয়াল হয়ে যাচ্ছে, যার জন্য আবার নতুন করে ভোটিং শুরু হয়েছে যে কোন টাইমে আসলে ক্লাসটা নিলে, আগামীকালকে ওরিয়েন্টেশন ক্লাসটা নিলে ভালো হয়। আমরা যে নতুন আরেকটা ইংলিশ যে কোর্সটা চালু করতে, কোর্স না আসলে ক্লাস চালু করতেছে ওইটার জন্য। তো তো এটা ইনশাল্লাহ আপনারা জেনে যাবেন, আমাদের টাইম যখন ফিক্স হয়ে যাবে আমরা আপনাদের গ্রুপে কিন্তু জানিয়ে দেব, টেনশন করার কিছু নেই, ওকে। তো আমাদের আরো প্রক্সি টিচার আছে, মাঝে মধ্যে দুই একটা ক্লাস নেবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের একসাথে অনেকগুলো ব্যাচ রানিং, যেমন আমাদের বর্তমানে 3টা ব্যাচ কিন্তু রানিং ক্লাস হচ্ছে, আপনাদেরটা সহ 4টা হবে। তো দেখা যায় যে এতগুলো ক্লাস অনেক সময় আমি নিজেও একটু অসুস্থ হয়ে যাই, বা আমার নিজের কাজ থাকে, বা অনেক সময় ইম্পর্টেন্ট কাজ আহ, এসে যায়, তখন একজন টিচার আছেন প্রক্সি, উনি খুব রেয়ারলি হয়তো একটা বা দুইটা টপিকে হয়তো একটা বা দুইটা ক্লাস নিয়ে থাকেন, বাকি সমস্ত আমাদের 54-55টা ক্লাস আমিই নিয়ে থাকি আলহামদুলিল্লাহ। টেনশন করে কিছু নেই, ওকে। তো ইংলিশ কমিউনিকেশনের জন্য আপনাদের যে ম্যাম আছেন, ওনার সাথে আপনারা এখন একটু পরিচয় হয়ে নেবেন, ওকে। আচ্ছা, দিয়া আছো? তখন হচ্ছে এটার একটা আলাদা প্যাটার্ন থাকে। তো সেটাই হচ্ছে গিয়ে আপনারা কিভাবে করবেন
কিভাবে ওনাদের সাথে কমিউনিকেশন করবেন, কোন কোন স্ট্রাকচারগুলো ইউজ করবেন, কোন কোন সেন্টেন্সগুলো ইউজ করবেন। ইভেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু সেন্টেন্সের রেস্ট্রিকশন দেয়া আছে যেগুলো ইউজ করা যাবে না, কোনগুলো ইউজ করা যাবে না। তো এই যাবতীয় সবকিছু হচ্ছে আপনাদের দেখানো হবে, জানানো হবে। তো এটার একটা রেকর্ডেড পুরো কোর্স আছে, আপনাদের হচ্ছে সেই গ্রুপে অ্যাড করে দেয়া হবে। আপনারা প্রতিদিন একটা করে ক্লাস দেখবেন, একটা করে অ্যাসাইনমেন্ট দিবেন। এতে করে আপনাদের অনেক হেল্প হবে। আর আপনারা অনেক কিছু জানতে পারবেন নতুন করে। কারণ ইউজুয়ালি আপনারা নরমালি যেভাবে কনভারসেশন করেন, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ক্লায়েন্টদের সাথে এভাবে করা যায় না। একটু ডিফারেন্ট প্যাটার্নে। তো আই হোপ আপনারা নতুন জয়েন করেছেন, ক্লাস করতে থাকেন। ওই ক্লাসগুলো যখন করবেন তখন আরো বেশি আইডিয়া পাবেন, আরো বেশি ধারণা পাবেন। আর আপনাদের কাছে সবকিছু ইনশাআল্লাহ অনেক বেশি ইজি লাগবে। কারণ হার্ড কোনো কিছুই না। যখন আপনি ডিটারমাইন্ড হয়ে কোনো কিছু শিখতে আসবেন, তখন আপনার কাছে ওগুলো হার্ড লাগবে না। কারণ যে ডেডিকেটেড সে সবকিছুই করতে পারে। আর যখন কেউ জেদ নিয়ে করতে থাকে তখন তার কাছে সবকিছু ইজিই লাগে। সো অল দ্য বেস্ট এভরিওয়ান। আপনাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স যেটা, সেটা হচ্ছে আপনাদের মেইন কোর্স। সেটার পাশাপাশি হচ্ছে কি আপনারা ওই রেকর্ডেড কোর্সটা করবেন। আর যে কোনো সমস্যা হলে তো অবশ্যই আমি আছি, দেখব। আর আপনাদের সবার জন্য ফ্রি আরেকটা অ্যাডভান্স ইংলিশ প্র্যাকটিস গ্রুপ আছে। সেখানে ফ্রাইডেতে ক্লাস হবে, সেটা তো আছেই। তো মানে আপনাদের প্যারা নেওয়ার কোনো ব্যাপারই নাই এখানে। আপনারা হচ্ছে কি একেবারে ফুল ফ্রি হয়ে টেনশন ছাড়া করতে পারবেন। পুরো কোর্সটা একেবারে টেনশন ছাড়া করেন। কারণ যাবতীয় যত রকমের ব্যাকআপ দরকার সবকিছু আমাদের আইটি থেকে প্রোভাইড করা হবে। তো থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট এভরিওয়ান। থ্যাংক ইউ দিয়া। আচ্ছা, আমাদের আইটিতে কিছু অ্যাডমিন আছেন, তাদের সাথেও আপনারা পরিচিত হবেন ইনশাল্লাহ ধীরে ধীরে। তো মেইন অ্যাডমিন আছেন আমাদের সুমাইয়া আক্তার আপু। তো সুমাইয়া আপু আছেন? আসসালামু ওয়ালাইকুম। আলাইকুম, সবাই কেমন আছেন? তো যারা নতুন ব্যাচে জয়েন করেছেন, টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই যে পারবো কি পারবো না। এখানে এত আন্তরিকতার সাথে সবকিছু বোঝানো হয়। এই যে ম্যাম বললেন, জি ম্যাম, ইংরেজি ম্যাম আছেন, তারপরে আলাদা আলাদা করে কতগুলো গ্রুপ খোলা হয়েছে, সব আমাদের স্টুডেন্টদের জন্য। কোনো ভয়ের কিছুই নেই। তো ক্লাস করতে করতে আপনারা সবাই বুঝে যাবেন। না পারলে ম্যামরা আছেন, আমরা আছি, সবাই যে কেউ হেল্প করবে, সিনিয়র আপুরা আছে, সবাই হেল্প করবে, কোনো টেনশন নেই। তো এই আস্তে আস্তে বুঝবেন। থ্যাংক ইউ সুমাইয়া আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তো আমাদের আরেকজন খুব ভালো আপু আছেন যে আপনাদের আসলে এখন অ্যাডমিনের দায়িত্ব পালন করবেন ব্যাচ 13 এর জন্য। তিনি হলেন আর যে জান্নাত বা রাশেদ কুইন আপু। ওকে, তো রাশেদ কুইন আপু একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আসলে শুনতেছিলাম এতক্ষণ। তো ভালো লাগলো, সর্বপ্রথম আসলে সবাই কথা বলতেছে। সবার একটা আগ্রহ দেখা যাচ্ছে। যেহেতু আমরা সবাই স্টুডেন্ট, সুতরাং আমরা সবাই যখন একসাথেই আছি আইটিতে, চেষ্টা করব সবাই সবার পাশে থাকার। সবাই তো আসলে সবকিছু জানা থাকে না। অনেকেই জানলেও জানে না, আবার অনেকে ভুলে যায়। তো আমরা চেষ্টা করব সবাই সবার সাথে হেল্পফুল হলে সবাই সবকিছু জানতে পারবো আসলে, এই আর কি। তো প্রথম প্রথম একটা এক্সাইটেড থাকে, ভয় থাকে। উম, এটা কাটিয়ে যখন যাব তখন সবাই সবার জন্য ফ্রি হয়ে যাব। তা আশা করি আমরা সবার সাথে ভালো থাকবো, মিলে থাকবো, এটাই চেষ্টা করবো আর কি। থ্যাংক ইউ রাশেদ কুইন আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের অন্য আপুরাও আছেন,
তারাও যথেষ্ট হেল্পফুল, আমাদের যে সিনিয়র আপুরা আছেন যথেষ্ট হেল্পফুল। আপনাদের যে কোনো প্রবলেম আপনারা শেয়ার করবেন। প্রথমত আপনাদের 13 ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে আপনারা প্রবলেম শেয়ার করবেন। এখানে যারা সিনিয়র আছেন তারা হেল্প করবে এবং পরবর্তীতে আপনাদেরকে আমাদের মেইন মেসেঞ্জার গ্রুপে কিন্তু অ্যাড করে দিব। ওখানেও যে কোনো প্রবলেমস আপনারা শেয়ার করবেন, হেল্প করবে। ওকে, তারপরে তো আমরা আছি, আপনাদের দিয়া ম্যাম আছেন, আমি আছি, কোনো সমস্যা নাই, সুমাইয়া আপু আছে, যে কোনো প্রবলেম বলবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা নতুন করে আরেকটা সাপোর্ট টিম আমাদের রেডি হচ্ছে অফিসিয়ালি, সেখানেও আপনাদেরকে অ্যাড করে দিব। যে কোনো প্রবলেম সাপোর্ট টিমে আপনারা বলতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমরা যে জিনিসগুলো নিয়ে এখন জানবো সেটা হলো আমরা কোর্সে ঠিক কি শিখতে যাচ্ছি, এই জিনিসটা আমরা এখন দেখবো। ওকে, ঠিক আছে, তো আমরা একটু 1 মিনিট, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। আমি এখন একটু স্ক্রিন শেয়ার করব। সবাই দেখতে পাচ্ছেন? ওকে, ঠিক এভাবেই আমরা স্ক্রিন শেয়ার করে আপনাদের কিন্তু ক্লাস নেব। ওকে, টেনশন করার কিছু নেই। অনেকেই কিন্তু ভয় পায় যে অনলাইনে কিভাবে ক্লাস নেবে, সেখানে কি ফেস দেখানো হবে না অন্য কোনো প্রবলেম হবে। কোনো সমস্যা হবে না, কারো ফেস দেখানো হবে না, এখানে কারো কথা বলার প্রয়োজন হবে না। যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রশ্ন করবেন, এছাড়া কিন্তু কথা বলারও প্রয়োজন হয় না বা ফেস দেখানোর প্রয়োজন হয় না। ওকে, ঠিক আছে, আচ্ছা, তো চলে যাই আমরা আজকে কি শিখতে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল মার্কেটিং কোর্স ব্যাচ 13 ব্যাচকে আমাদের স্বাগতম ডিজিটাল ফিউচার আইটিতে। ওকে, আচ্ছা, তো এই ব্যাচে আমরা এই কোর্সে আমরা কি কি শিখতে যাচ্ছি, হোয়াট আর উই গোয়িং টু লার্ন ফ্রম দিস কোর্স, কি শিখতে যাচ্ছি আমরা এই কোর্স থেকে। উই আর গোয়িং টু লার্ন হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার। আমরা শিখতে যাচ্ছি যে একজন ফ্রিল্যান্সার হতে গেলে আমাদেরকে কি কি জানতে হবে বা কিভাবে আমরা একজন ফ্রিল্যান্সার হতে পারি। ওকে, আচ্ছা, উইল লার্ন অ্যাবাউট ওয়ান অফ দ্য ইজিয়েস্ট অ্যান্ড সেফেস্ট সেক্টর অফ ফ্রিল্যান্সিং। আমরা সবচেয়ে ইজি এবং সবচেয়ে সেফ একটা সেক্টর থেকে আমরা ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছি, যে সেক্টরে আসলে প্রচুর কাজ, প্রচুর বায়ার, প্রচুর সেলার, প্রচুর কাজ। ওকে, অন্যান্য সেক্টরগুলোতে কিন্তু এত কাজ নেই। ফ্রিল্যান্সিং সেক্টরের তো অনেক সেক্টর আছে, তার ভিতরে ডিজিটাল মার্কেটিং হলো আপনাদের জন্য সবচেয়ে সহজ। কঠিন যে না তা না, আবার কঠিনও আছে, আবার সহজ, এবং ইনকাম করার সবচেয়ে বেশি সুযোগ এখানে আছে যদি আপনি আপনার প্রপার টাইমটাকে ইউজ করেন। ওকে, the topic we are going to learn about is social media marketing. অ্যাকচুয়ালি আমরা এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলি, বাট এটা হলো টোটাল ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আমরা আরো অনেক কিছু শিখবো, সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে জানবো। হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট টু ডু দিস কোর্স, এই কোর্স করতে আপনাদের কি কি জিনিসের প্রয়োজন হবে। এনি স্মার্ট ডিভাইস, ফোন, ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো একটা হলেই হবে। ওকে, আচ্ছা, এর সাথে আর কি লাগবে, ইন্টারনেট কানেকশন, সেলুলার ডাটা, ওয়াইফাই। ইন্টারনেট কানেকশন লাগবে, সেই ইন্টারনেট কানেকশনটা আপনার মোবাইল ফোন বা যেটাকে বলে যে সিমের যে ডাটা কানেকশন, এটা হলেও হবে, বা ওয়াইফাই হলেও হবে, দুটো দিয়েই আপনি কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, আর কি প্রয়োজন হবে, ডেডিকেটেড টাইম। মোস্ট ইম্পর্টেন্ট হলো ডেডিকেটেড টাইম। আপনি শিখছেন, আপনি যাই করছেন, বাট আপনি প্রপার টাইম দিচ্ছেন না, নিজেকে সেভাবে স্কিল করে তুলছেন না, তাহলে আপনার কোনো লাভ নাই কোর্সে এসে। ওকে, আপনাকে প্রপার শিখতে হবে এবং যথেষ্ট টাইম দিতে হবে, নিজে মানে 100% ডেডিকেশন থাকতে হবে। ওকে, কোর্স আউটলাইন সম্পর্কে আমরা জানি আমরা কি কি শিখতে যাচ্ছি। ওকে,
প্রথমেই আমাদের এটা খুবই পরিচিত একটা প্ল্যাটফর্ম, সেটা হলো ফেসবুক। ওকে, তো ফেসবুক সাধারণত আমরা কি কি কাজে ইউজ করি? ফেসবুকে শুধু আমরা ম্যাক্সিমামই আমরা কমিউনিকেশন করি। ওকে, স্ক্রল করি, কমিউনিকেশন করি, আমরা আমাদের টাইম স্পেন্ড করি, যেমন বিভিন্ন গ্রুপে, টাইম লাইনে আমরা বিভিন্ন আমাদের ভালো মন্দ, সুখ দুঃখ, আমাদের সবকিছু কিন্তু আমরা শেয়ার করি, ভিডিও দেখি, বিভিন্ন গ্রুপে আমরা সেখানে মোটামুটি সবার সাথে একটু টাইম স্পেন্ড করি, অনেক কিছুই করি, আমাদের সুখ দুঃখ সবই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বলতে, বিশেষ করে এশিয়ান কান্ট্রির ভিতরে বাংলাদেশি আমরা সবচেয়ে বেশি ফেসবুকে কিন্তু অ্যাক্টিভ অন্যান্য প্ল্যাটফর্মগুলোর থেকে। ওকে, তো এই ফেসবুককে আমরা কিভাবে কাজে লাগিয়ে এখান থেকে আমরা ইনকাম করতে পারি, সেই জিনিসটা কিন্তু আমরা এই কোর্সে শিখব। ওকে, এর আগে কিন্তু আমরা ফেসবুককে কিভাবে ইউজ করতাম অনলি কমিউনিকেশন বা ইন্টারনেট এন্টারটেইনমেন্টের একটা মাধ্যম হিসেবে কিন্তু ইউজ করতাম, তাই না? আচ্ছা, তো আমরা কিন্তু এই কোর্স থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি এই ফেসবুককে আমরা ফেসবুক মার্কেটিং করে সেটাই জানবো। তারপরে আসছে পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট সম্পর্কে কেউ এর আগে শুনেছেন? ধারণা আছে আপনাদের? কি? আচ্ছা, ওকে, ভেরি গুড, শুনে থাকলে তো খুবই ভালো। আচ্ছা, পিন্টারেস্ট হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি চাইলে আহ, অনেকভাবেই আপনি ইনকাম করতে পারবেন। এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারবেন, এখানে আপনি সেল করে ইনকাম করতে পারবেন, এখানে প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন, এখানে আপনি যেটাকে বলে যে আপনি প্রোডাক্ট প্রমোশন করে আপনি ইনকাম করতে পারবেন, আরো নানা রকম ওয়ে আছে পিন্টারেস্ট থেকে ইনকাম করার। ওকে, আচ্ছা, তারপরে আসি ইনস্টাগ্রাম মার্কেটিং। এটা তো কম বেশি সবাই জানি, জানে না অনেকের কিন্তু ইনস্টাগ্রাম আইডি আছেও, তাই না? তো ইনস্টাগ্রামে সাধারণত ওই একই জিনিস আমরা শেয়ার করি, আমাদের ভিডিওগুলা শেয়ার করি, ফটোগুলা শেয়ার করি বা অন্যদেরটা দেখি, এটাই আমরা করি। বাট এই ইনস্টাগ্রামকে আমরা কিভাবে ইউজ করে এখান থেকে আমরা একটা হিউজ অ্যামাউন্ট আর্ন করতে পারি সেটাই কিন্তু আমরা শিখবো। ওকে, যেমন আমাদের আপনাদের ঠিক আগের ব্যাচটা, একদম ইমিডিয়েট আগের ব্যাচ হলো 12 ব্যাচ। সে 12 ব্যাচের যিনি ক্যাপ্টেন তাহমিনা আপু, মাত্র মেবি 1 মাসের ব্যবধানে উনি একটা ইনস্টাগ্রামে 1 লক্ষ ফলোয়ার করে ফেলেছেন। যেটা উনি যদি এখন অন্য কোনো মার্কেটিং নাও করেন, উনি জাস্ট সেল দিবেন, এটা উনি প্রায় $1000 উনি সেল করতে পারবে। এটা মাত্র উনার 1 মাসের মেহনত, বেশি না, 1 মাসের। ঠিক আছে? তো এরকম আরো অনেক ওয়ে আছে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার, সেই জিনিসগুলাই আমরা কিন্তু এই কোর্সে শিখবো। ওকে, তারপর আছে লিঙ্কডইন মার্কেটিং। লিঙ্কডইন সম্পর্কেও আমার ধারণা যে আপনারা অনেকেই জানেন, এটা এখন মোটামুটি বাংলাদেশের অনেকেই জানে। এই লিঙ্কডইনটা মেইনলি কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম, সেটা কিন্তু ফেসবুকের মতো না বা অন্যান্য প্ল্যাটফর্মের মতো না, এটা একটু আহ বিজনেস বা জব এই টাইপের পারপোজে কিন্তু ইউজ করা হয়, এবং বাংলাদেশের থেকে অন্যান্য দেশে, ইউরোপ আমেরিকাতে বা অন্য কান্ট্রিগুলোতে কিন্তু এটা ব্যবহার বেশি, এবং তারা কিন্তু এটা আমরা যেমন অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোকে জাস্ট টাইম স্পেন্ড করার জন্য ব্যবহার করি, এটা কিন্তু লিঙ্কডইন কিন্তু টাইম স্পেন্ড করার জন্য কিন্তু এই প্ল্যাটফর্ম না, এখানে টোটালি একদম আপনাকে প্রফেশনাল ওয়েতে, প্রফেশনাল কাজে কিন্তু এটা ব্যবহার করতে হয়। ঠিক আছে? তো এই লিঙ্কডইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে কিভাবে আমরা আর্ন করতে পারি সেই জিনিস সম্পর্কে কিন্তু আমরা জানবো। তারপর আছে ইউটিউব মার্কেটিং। ইউটিউব তো আপনারা কম বেশি সবাই জানেন যে কি কি হয় ইউটিউবে। সাধারণত ভিডিও পাবলিশ করা হয়, সেই ভিডিও আমরা দেখি বেশিরভাগই। বিশেষ করে নিউজ দেখতে গেলে তো আমরা ভিডিও ইউটিউবেই চলে যাই। তো কোনো নতুন কোনো নিউজ হয়েছে বা আমরা ইন্টারন্যাশনাল কোনো নিউজ দেখতে চাচ্ছি বা দেশের কোনো নিউজ দেখতে চাচ্ছি, কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো সিরিয়াস কোনো ইস্যু, যাই হোক না কেন, কিন্তু আমরা ইউটিউবে চলে যাই। এখন এই ইউটিউবকে কাজে লেগে কিভাবে আমরা ইনকাম করতে পারি এবং ইউটিউবের এ টু জেড, কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, কিভাবে এগুলাকে এডিট করে, কিভাবে এগুলাকে এসইও করে, এই টোটালটা কিন্তু আমরা
এই কোর্স থেকে কিন্তু শিখবো এবং এই ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমরা একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারি, ঠিক আছে? নিজেদের ব্লগিং করে, নিজেদের প্রোডাক্টের ভিডিও পাবলিশ করে, আরো অনেক কিছু করে কিন্তু আমরা এখান থেকে আর্ন করতে পারি। তারপর আছে ডাটা এন্ট্রি। এটা আমার ধারণা অনেকেই জানেন ডাটা এন্ট্রিটা কি। আহ, কম বেশি আমরা আহ, না জানলেও ইনশাল্লাহ আমরা কোর্সে কিন্তু জেনে যাব যে ডাটা এন্ট্রিটা কি। তারপর আছে শপিফাই ড্রপ শিপিং। ওকে, এটাও হয়তো কেউ জানেন কেউ জানেন না। এটাও খুব কিন্তু ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম শপিফাই ড্রপ শিপিং। আপনার কোনো প্রোডাক্টেই অন্যের প্রোডাক্ট সাপ্লাইও দিবে অন্যে, শুধুমাত্র আপনি সে আপনার স্টোরে শুধুমাত্র আপনি আপলোড দিবেন আর আপনি মার্কেটিং করবেন, প্রোডাক্ট অন্যজনের সেলও দিবে সে, বাট মাঝখান থেকে আপনি এই আপনার আপনার স্টোরে এটাকে আপলোড দেওয়ার কারণে এবং কিছু মার্কেটিং করার কারণে এখান থেকে আপনি একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। আপনার যদি শপিফাই ড্রপ শিপিং নিয়ে যদি আপনার সার্চ দেন, দেখবেন যে হিউজ মার্কেট আছে ইন্টারন্যাশনালি এটার, ঠিক আছে? তো এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। তারপরে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা একদম টোটালি একটা ডিফারেন্ট। এটাও আমরা আপনাদের এই কোর্সে কিন্তু অ্যাড করেছি আপনাদের জন্য। ওকে, এক্সট্রা হিসাবে, ঠিক আছে? তো কোন কোন প্ল্যাটফর্মে আমরা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমরা আর্ন করতে পারি সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু কোর্সে ডিটেইলস জানবো। একদম যে শুধু এর সম্পর্কে জাস্ট একটা বেসিক ধারণা নিব তা কিন্তু না, একদম আদ্যপান্ত আমরা জানবো এটা সম্পর্কে। তারপর আছে গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক্স ডিজাইনটা অ্যাকচুয়ালি এটা একটা কমপ্লিট একটা কোর্স। এটা আপনি কমপ্লিট করতে গেলে শুধু গ্রাফিক্স ডিজাইনের উপর যদি আপনি কোর্স করেন তাহলে আপনার 4 থেকে 5 মাস সময় লেগে যাবে যদি কমপ্লিট এই কোর্সটা করেন। তো এটা আমাদের যদি আমরা পুরোটাই কোর্সে দেই তাহলে হবে কি যে এই কোর্সটা অনেক লেন্দি হয়ে যায়। এই 3-4 মাসের ক্লাস, তাই শেষের দিকে দেখা যায় অনেক আপুরাই ধৈর্য থাকে না ক্লাসে আসার, ঠিক আছে? খুব মানে সংখ্যায় কমে যায়। তো যার কারণে আমরা গ্রাফিক্স ডিজাইনটা নিয়ে আসছি, বাট এটা বেসিক একটা ধারণা আপনাদেরকে দিব। যতটুকু শিখাবো এতটুকু শিখে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। পরবর্তীতে যদি আপনার এই বিষয়ে বেশি ইন্টারেস্ট থাকে আপনি একটা পূর্ণ কোর্স করতে পারবেন, যেটা আমরাই কিন্তু সামনে এই গ্রাফিক ডিজাইনের কোর্সটা কিন্তু লঞ্চ করব খুব শিগগিরই, খুব বেশি দিন দেরি নেই। ওকে, তো আমরা একটা জাস্ট ধারণা দেওয়ার জন্য এই কোর্সটা নিয়ে আসছি যে এটা সম্পর্কে মোটামুটি ধারণা হলে আপনি ডিজাইন গুলো করতে পারেন, কিভাবে লোগো, ব্যানার এবং অন্যান্য ডিজাইন গুলো করতে পারবেন, এটা মোটামুটি আপনারা জেনে যাবেন। শুধু তাই না, ক্যানভায় কিভাবে অন্যান্য ডিজাইন গুলো করা যায় সেটা আমরা এখানে ক্যানভা উল্লেখ করি না, বাট ক্যানভার আমরা এমন ভাবে ক্যানভার ক্লাসগুলো নেই যে ক্যানভা দিয়ে কিভাবে গ্রাফিক্স ডিজাইন করা যায় সেগুলোও কিন্তু আমরা শেখাই। ওকে, আচ্ছা। তারপরে আছে আচ্ছা, এখানে অ্যানিমেশনটা দেওয়া নেই, আমরা কিন্তু অ্যানিমেশনও শিখাই। ওকে, অ্যানিমেশন মার্কেটিং। তো অ্যানিমেশনটা হলো আমরা এআই টুলস এর মাধ্যমে কিভাবে অ্যানিমেশন করে সেই অ্যানিমেশন গুলো আমরা ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যানিমেশনের সিরিজ করে, আমরা কার্টুন ভিডিও করে, আমরা সচেতনতামূলক বা আমরা ফানি এরকম কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা আহ মানে ইনকাম করার কিন্তু এখানে সুযোগ আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের আছে ফাইবার মার্কেট প্লেস। ফাইবারটা কি? এটা হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে এই যে আপনি কাজগুলো শিখছেন এই কাজগুলো কোথায় আপনি ডেলিভারি দিবেন সেটা হলো ফাইবার, আপওয়ার্ক, এরকম আরো কিছু প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম গুলায় আপনারা আহ, নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওইখানে আপনারা ইন্টারন্যাশনাল বায়ারদেরকে পাবেন, ঠিক আছে? তো সেগুলো কিভাবে পাবেন এগুলো আমরা ক্লাসের মাধ্যমে কিন্তু অনেকগুলো ক্লাস নিয়ে একদম টোটাল এ টু জেড কিন্তু শিখিয়ে দেব, ঠিক আছে? তারপর আছে লোকাল মার্কেট প্লেস। লোকাল মার্কেট প্লেস বলতে কি বোঝায়? যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলোর গ্রুপ, বিভিন্ন আইডি, এই সব মার্কেট প্লেসে কিভাবে বায়ার খুঁজে পাওয়া যায় সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। তারপরে আমাদের আছে ফ্রি ইংলিশ কোর্স, যেটা একটু আগেই কিন্তু আমরা আলোচনা করেছি যে আমাদের বায়ার কমিউনিকেশনের জন্য আমরা কিভাবে ফ্রি ইংলিশ কোর্সগুলো করব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা একটু দেখি, সেটা হলো ক্লাস রুলস। ওকে,
রেগুলার অ্যাটেন্ডেন্স থাকতে হবে, লিসেন টু লেকচার কেয়ারফুলি, এটা অবশ্যই লেকচারগুলো আপনাদেরকে কেয়ারফুলি শুনতে হবে। হ্যাভ টু মেক নোটস আফটার ইচ ক্লাস, প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু আপনাকে নোট করতেই হবে, সেটা আপনি ক্লাস শেষে রেকর্ড দেখে কিন্তু আপনাকে নোট করতে হবে, এবং নোট কিন্তু অ্যাজ এ অ্যাসাইনমেন্ট হিসাবে কিন্তু সাবমিট করতে হবে, এটা বাধ্যতামূলক। এবং আপনাদের প্রত্যেক ব্যাচেরই একজন করে ক্যাপ্টেন আছেন, আপনাদের ব্যাচেও ক্যাপ্টেন নিয়োগ দেওয়া হবে। আপাতত আমাদের রাশেদ কুইন আপু, যিনি জান্নাত রাজ হিসেবে আপনারা জানবেন, তিনি আপাতত দেখবেন, তারপর আপনাদের যখন ক্যাপ্টেন নির্বাচিত হয়ে যাবে তখন ক্যাপ্টেন এই জিনিসগুলো দেখবেন। ওকে, আচ্ছা, তারপরে হ্যাভ টু সাবমিট অ্যাসাইনমেন্ট রেগুলারলি, আপনাদেরকে রেগুলার ক্লাসের অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিট করতে হবে, এবং প্রতি বৃহস্পতিবার ক্যাপ্টেনদের গ্রুপে কতজন অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের একটা রেজাল্ট দিবে। ওকে, কোথায় অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন সেই সব কিছু কিন্তু বলে দেওয়া হবে। ব্যাচ 13 আপনাদের 13 ডিজিটাল ফিউচার ব্যাচ 13 এই গ্রুপে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন রেগুলার। বাট আজকের একটা অ্যাসাইনমেন্ট আপনাদের থাকবে এই ওরিয়েন্টেশন ক্লাসের উপরে, এই অ্যাসাইনমেন্টটা আপনারা এই ব্যাচ 13 গ্রুপে দিবেন না, আপনারা দিবেন আমাদের গ্রুপ আমাদের স্বপ্ন এই গ্রুপে, এটা আমি একদম ক্লাসের লাস্টের দিকে বলে দিব, ঠিক আছে? আচ্ছা, if you have any question ask at the end of class, আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন আপনার থাকতে পারে ক্লাসের ভিতরে, ওকে, সেই প্রশ্নগুলো কিন্তু আপনি ক্লাস শেষে বলবেন। যখন আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি, কথা বলছি, ওই সময় কথা বলার চেষ্টা করবেন না। যদি কথা বলার প্রয়োজন হয় আমাকে মেসেজ করবেন, মিটে মেসেজ করার সিস্টেম আছে, মেসেজ করবেন, আমি দেখবো, যদি মনে করি যে আপনি এখন কথা বলবেন তখন। আর এছাড়া যদি আমি যখন আলোচনা বসে, আর আপনাদেরকে প্রতি ক্লাসের শুরুতে টাইম দিব কোশ্চেন করার, এবং শেষে টাইম দেব কোশ্চেন করার। ওকে, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা করতে পারবেন, এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনারা যে কোনো প্রবলেম স্ক্রিন রেকর্ড করে বা স্ক্রিনশট তুলে এটা এবং প্রশ্ন লিখে আপনারা ওখানে বলতে পারবেন, এগুলো ওখানে সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? ডু নট গিভ আপ in this freelancing sector, you must not give up, learn, practice, acquire skill and fight to get to the top. কখন এই যে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাকে যেটা করতে হবে, যে কখনই অনেক সময় কাজ করতে করতে শিখতে শিখতে মনে হবে যে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি বোর হয়ে যাচ্ছি, আমার কিছু হচ্ছে না, অন্যরা ইনকাম করছে, আমার ইনকাম হচ্ছে না, বা আমি শিখতে পারছি না, বা আমি একটু কম বুঝতেছি, এরকম হতে পারে। তখন কিন্তু টেনশন করা যাবে না এবং আপসেট হওয়া যাবে না, ঠিক আছে? যখনই কোনো প্রবলেমে পড়বেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আপুদের সাথে শেয়ার করবেন, কোথায় প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে না অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে শেয়ার করবেন, মানসিক সমস্যা থাকলে শেয়ার করবেন, কিন্তু গিভ আপ করা যাবে না। নিজেকে সবসময় ফাইট করতে হবে যে আমাকে একদম টপে নিয়ে যেতে হবে। একজন পারলে আমি কেন পারবো না, আরেকজন পারলে আমিও পারবো। যেটা মানুষের দ্বারা সম্ভব সেটা আমার দ্বারা সম্ভব, যেটা আমি সবসময় বিলিভ করি। আমি সবসময় একদম ফ্রিল্যান্সিং এর শুরু থেকে আমি সবসময় বিশ্বাস করতাম যে যেটা মানুষের দ্বারা সম্ভব সেটা আমার দ্বারাও সম্ভব। আলহামদুলিল্লাহ, হয়তো 100% না, বাট 50% তো সম্ভব। সো এই বিশ্বাস যদি নিজের উপরে থাকে, ইনশাল্লাহ কখনোই দেখবেন যে আপনি কোথাও আটকাবেন না। বি স্ট্রং, হ্যাভ ফেথ ইন ইউর সেলফ অ্যান্ড বিকাম দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ। সবসময় নিজেকে স্ট্রং বানাবেন, স্ট্রং রাখবেন, নিজের উপর বিশ্বাস থাকতে হবে এবং নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো, আমার দ্বারা সম্ভব। ওকে, আচ্ছা, নো ম্যাটার হাউ হার্ড লাইফ সিমস সামটাইমস, যেটা বলেছি যে অনেক সময় দেখা যাবে যে লাইফে অনেক কঠিন পরিস্থিতি আসবে, অনেক সাংসারিক সমস্যা আসবে, ফিজিক্যাল সমস্যা আসবে, কিন্তু কখনোই সেটা নিয়ে গিভ আপ করা যাবে না। আবার কি করতে হবে, সেটাকে ওভারকাম করে আসতে হবে, ঠিক আছে? অলওয়েজ রিমেম্বার দ্যাট ইউর এফোর্ট উইল নেভার বি ইন ভেইন। সবসময় মনে রাখতে হবে যে আপনাকে আপনার বেস্টটা দিতে হবে এবং আপনিই পারবেন, এটা আপনার দ্বারাই সম্ভব, ঠিক আছে? আচ্ছা, নেভার স্টপ ট্রাইং অ্যান্ড সাকসেস উইল ফাইন্ড ইটস ওয়ে টু ওন।
ওয়ে টু ইউ, ওকে। তো কখনই আপনি আপনার চেষ্টা করা ছেড়ে দেওয়া যাবে না, যেটা বলেছি না যে কাজ করতেছেন করতেছেন একটা সমস্যা এসে গেল, মনে হলো যে না আমি পারছি না, আমার সমস্যা প্রথম দিকে একটু এরকম হবে, করতে গেলে দেখবেন যে এটা সমস্যা হচ্ছে, নানা সমস্যা হবে একদম প্রথম দিকে, কিন্তু দেখবেন বিশ্বাস করেন আপনি 15 দিন যেতে দেন, 1 মাস যেতে দেন, আপনি নিজেই আরেকজনকে হেল্প করতে পারবেন। কখনই যখন যে জায়গাটা আটকে যাবেন সেখানে বারবার ট্রাই করবেন, বারবার ট্রাই করতে থাকবেন, দেখবেন যে এক সময় আপনি নিজেই ওটা সলভ করতে পারছেন। ধরেন অ্যাডমিনরা তো চেষ্টা করবেই, আমরাও করে দেব, তারপরও আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্রথমে নিজে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। তাহলে একজনে শিখিয়ে দিলে না যতটা মনে থাকে, নিজে যদি প্রবলেমটা নিজে সলভ করবেন দেখবেন যে ওটা আপনি আর জীবনেও ভুলবেন না। তো সবার আগে চেষ্টা করবেন যে কোনো একটা প্রবলেম আপনি তো প্রথমে রেকর্ড দেখবেন, ক্লাস দেখবেন, রেকর্ড দেখবেন, কাজগুলো করতে থাকবেন, তারপরে যে যদি মনে হয় যে আমি এই জায়গাটা আমি পারছি না, আমি বারবার আটকে যাচ্ছি, প্রথমে নিজে চেষ্টা করবেন, যখন হবে না তখন যে আমাদেরকে এসে বলবেন বা গ্রুপে শেয়ার করবেন। তবে অনেক বেশি সময় নেওয়ার দরকার নেই যে আমি 2-3 সপ্তাহ সময় নেব, বিষয়টা এরকম নয়। আপনি 1 দিন সময় নেন, 2 দিন সময় নেন, যখন দেখছেন যে হচ্ছে এটা আপনার দ্বারা, তখন যে গ্রুপে বলেন যে আপু আমি এটা পারছি না বা ম্যাম আমি এটা পারছি না, তখন আমরা অবশ্যই হেল্প করে দেব, ঠিক আছে? এটা আপনাদের ভালোর জন্য বলা হয়। তার মানে এই না যে আপনি গ্রুপে শেয়ার করবেন না, অবশ্যই শেয়ার করবেন, যে কোনো প্রবলেম শেয়ার করবেন, ওকে? Any questions, feel free to ask us about anything. We are here to help you and get rid any confusion you may have. যে কোনো প্রশ্ন করবেন, কোনো রকম সাই ছাড়া, কোনো রকম হেজিটেশন ছাড়া, যে কোনো প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা, বাট রিলেটেড হতে হবে, উল্টো পাল্টা অন্য টপিক না। আমরা যে টপিকগুলো শিখাচ্ছি এই রিলেটেডই প্রশ্নগুলো করবেন, ঠিক আছে? তো যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে আমরা প্রস্তুত, ওকে? টেনশন করার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নেই যে অনেক বুঝে হার না। একটা সময় দেখবেন যে আপনারা আমার থেকে অনেক কিছু জেনে যাবেন, আমারই আপনাদের কাছ থেকে আমি যেমন আমাদের অনেক স্টুডেন্টরা যেমন কোনো একটা টপিক নিয়ে যদি আমি তাদের ক্লাস নেই, তারা নিজেরা দেখা যায় যে আমার চেয়ে অনেক ভালো করে, তখন আমি জিজ্ঞেস করি যে আপু কিভাবে করলেন, কোন জায়গা থেকে করলেন, ঠিক আছে? এরকম কিন্তু বিষয়গুলা, কারণ সে রিসার্চ করে করে আরো বেটার কিছু খুঁজে পায়, বিষয়গুলো এরকমই। Okay. Thank you everyone for spending your valuable time with us. Digital Future Batch 13. Hope we hear more from you. Okay? কেমন লাগলো? ভয় পাচ্ছেন? খুব কঠিন মনে হচ্ছে প্রথম দিন? এভরিওয়ান শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নিউ স্টুডেন্ট আপুদের কাছ থেকে শুনতে চাচ্ছি। ভেরি গুড। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আশা করি কোনো ভয়ের কিচ্ছু নেই, ওকে? আমরা খুব ইজি ওয়েতে প্রতিটা টপিক, প্রতিটা ক্লাসে খুব ইজি ওয়েতে আমরা আপনাদের শিখাবো। যে কোনো জায়গায় আমার যেটা সিস্টেম, আমি প্রতিটা টপিক যখন শুরু করি এটা ডিটেলস বলি, প্রত্যেকটা টপিকের শুরু থেকে শেষ পর্যন্ত এর ডিটেলস আমি না বলে জাস্ট অনেকে আছে যে ক্লিক করে চলে যায়, বিষয়টা তা না। আমি প্রতিটা টপিকের একটার পর একটা আমি কিন্তু আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা জিনিস, এবং ক্লাসেও আমি জিজ্ঞেস করি যে এখানে বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা। সো টেনশন করার কিছু নেই ইনশাল্লাহ, ওকে? তো আমাদের আজকের ক্লাসগুলো আমরা শেয়ার করব আমাদের বিভিন্ন আপনার টাইমলাইনে আপনি শেয়ার করবেন, আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করবেন। অবশ্যই যদি কেউ জয়েন না করে থাকেন জয়েন করবেন, এবং আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হলো আমরা আজকে কিভাবে আমাদের অ্যাসাইনমেন্ট ক্লাসে সাবমিট করব সেটার একটা জাস্ট নমুনা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, ওকে? লাইক আমরা আজকের অ্যাসাইনমেন্ট না, অন্য সময় আমরা অ্যাসাইনমেন্ট গুলাকে ঠিক কিভাবে দিব সেই জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। সেকেন্ড ক্লাস থেকে আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট গুলা সাবমিট করব গ্রুপে, ওকে?
ওকে, লাইক আপনাদের রোল নাম্বার দিয়ে দেওয়া হবে আগামীকালকে। ওকে, তো প্রথমে যেটা করবেন, নাম তো থাকবে, নাম দেওয়ার প্রয়োজনে শুধুমাত্র রোল নাম্বার দিবেন, জাস্ট এইভাবে, যার যে রোল নাম্বার সেভাবে দিবেন। এটা যার রোল নাম্বার সে এভাবে দিবেন। যদি না হয়, যদি 02 হয় যার রোল নাম্বার, সে অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় এই রোল নাম্বারটা দিবেন। তারপরে নিচে লিখবেন টপিক, টপিক দিয়ে লাইক আজকে যেমন আমাদের কি ছিল, ওরিয়েন্টেশন ক্লাস। ওকে, ওরিয়েন্টেশন ক্লাস, এটা জাস্ট আমি বললাম। ওকে, তো আপনারা আজকে যদি ওরিয়েন্টেশন ক্লাসের তো আপনারা একটা অ্যাসাইনমেন্ট দিবেন, সেটা হলো আমাদের মেইন গ্রুপে দিবেন। আপনারা কিন্তু দিতে পারেন যে জাস্ট আপনাদের রোল নাম্বার দেওয়ার দরকার নেই, জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস বা টপিক ওরিয়েন্টেশন ক্লাস নিজের নাম দিয়ে একটা টপিক ওরিয়েন্টেশন ক্লাস এটা দিয়ে আপনারা আপনাদের আজকের অভিজ্ঞতা শেয়ার করবেন। ওকে, তো অন্যান্য ক্লাসগুলো কিভাবে দিবেন, অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো কিভাবে দিবেন সেটা সম্পর্কে আমি দেখাচ্ছি। তারপর দিবেন ডেট, ডেট যেমন আজকের ডেট হলো আমাদের 18/4/23। ওকে, এরকম একটা ডেট দিয়ে দিবেন, মানে অ্যাসাইনমেন্টের ডেট আপনারা দিয়ে দিবেন, অথবা যে ক্লাসের আপনি অ্যাসাইনমেন্ট করছেন সেই ক্লাসের ডেটটা দিয়ে দিবেন। ওকে, তারপরে যেটা থাকবে সেটা হলো আচ্ছা, আরেকটা জিনিস ছিল, সেটা হলো আমরা প্রথম যে ভুলটা আমাদের হয়েছে, প্রথমে হবে আমাদের অ্যাসাইনমেন্ট। ওকে, আচ্ছা, অ্যাসাইনমেন্টটা হবে সবার আগে, ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা হবে সবার আগে হবে। হ্যাশট্যাগ দিবেন এভাবে, হ্যাশট্যাগ অ্যাসাইনমেন্ট নং মেন্ট নং ধরেন আপনার কত, 1 নাম্বার যদি হয় 01 দিবেন বা 02 দিবেন, যদি 2 নাম্বার হয় 02 দিবেন। তারপরে দিবেন এইভাবে জাস্ট এইভাবে দিয়ে দিবেন। ওকে, প্রথমে হ্যাশট্যাগ দিবেন। আচ্ছা, হ্যাশট্যাগটা কিন্তু এর এখানে কিন্তু কোনো স্পেস হবে না। ওকে, হ্যাশট্যাগটা কেন দিবেন, কারণ আপনাদের এই অ্যাসাইনমেন্টগুলো যখন কাউন্ট করা হবে তখন কিন্তু এই হ্যাশট্যাগ সার্চ দিয়ে কিন্তু খুঁজে বের করা হবে। আপনি যদি হ্যাশট্যাগ না দেন তাহলে কিন্তু আপনার অনেক অ্যাসাইনমেন্ট মিস হয়ে যেতে পারে, যেটা আপনার ক্যাপ্টেন খুঁজে পাবে না। ঠিক আছে, তো এই হ্যাশট্যাগটা দিয়ে দিবেন। ওকে, অ্যাসাইনমেন্ট নং এত, তারপর আপনার রোল নাম্বার, তারপরে আপনার টপিক কি, তারপর ডেট কি, এটা আপনি এভাবে দিয়ে জাস্ট এবার কি করবেন, এটা তো হলো আপনার প্রথমে এইভাবে সাজিয়ে দাও। তারপরে কিভাবে দিবেন, আপনার এই যে আজকের ক্লাস হয়েছে, এরকম প্রতিদিনের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো একটা নোটে লিখে রাখবেন। ওকে, ছোট্ট করে একটা নোটে লিখে রাখবেন। ঠিক আছে, ওই নোটটা মানে ডিটেলস ছোট্ট করে না, আসলে ডিটেলস যা থাকে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। ওকে, সেই ডিটেলসটা আপনি দিবেন এবং পয়েন্টের আকারে লিখবেন, সেটা আপনার হ্যান্ড নোটের একটা স্ক্রিনশট নেবেন, সেই সাথে ডিভাইসে যে কাজ করবেন সেই ডিভাইসের স্ক্রিনশট দেওয়া মাস্ট। শুধু হ্যান্ড নোট দেখালেই হবে না, আপনি যে ডিভাইসে কাজ করছেন ডিভাইসের কাজ হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে আপনার কাজ কমপ্লিট, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা এই অ্যাকাউন্টের কোথা থেকে কোথায় গিয়েছেন, কি করেছেন, ওটার একটা স্ক্রিনশট নেবেন। যদি প্রয়োজন হয় 2-3টা স্ক্রিনশট নাও, 2-3টা স্ক্রিনশট নেবেন, অথবা যদি হয় যে একটা নিলেই হয়ে যাচ্ছে, একটা স্ক্রিনশট নেবেন এবং সেই সাথে যে হ্যান্ড নোটে আপনি প্রতিটা রেকর্ড দেখে যা যা আপনি লিখছেন পয়েন্ট আকারে, নোট আকারে, সেগুলোর একটা স্ক্রিনশট নিয়ে তারপরে এইভাবে লিখে জাস্ট আপনি সাবমিট করে দিবেন। বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন আবারও কিন্তু জিজ্ঞেস করবেন। ঠিক আছে, সুমাইয়া আপু, 13 ব্যাচের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের মেইন মেসেজ, ফেসবুক গ্রুপের লিংকটা দিয়ে দিন। ওকে, আর কিভাবে তারা
অ্যাসাইনমেন্ট সাবমিট করবে সেটা একটু দিয়ে দিও 13 ব্যাচের গ্রুপে, ঠিক আছে? আর আজকের আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হলো আমাদের মেইন গ্রুপে আপনারা আপনাদের অভিজ্ঞতা নিয়ে বলবেন, প্লাস আপনাদের আশা করি আপনাদের টাইমলাইনেও বলবেন। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে আমাদের গ্রুপে আপনারা ইনভাইট করবেন, কারণ আমাদের গ্রুপে অনেক সময় অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হয়। আমরা ফ্রি ক্লাসগুলো দিই, সেই ফ্রি ক্লাসগুলো দেখেও তারা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। এবং এই ক্লাসটা কিন্তু আমরা ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউবের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব। সেই লিঙ্কটা তাদেরকে দিলে তারাও কিন্তু অনেক কিছু সম্পর্কে জানতে পারবে। তারা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখলেও তারা অনেক কিছু সম্পর্কে শিখতে পারবে। কোর্স করতে হবে বিষয়টা কিন্তু তা না, আমাদের ইউটিউবে অনেক ভিডিও দেখেও তারা অনেক কিছু শিখতে পারবে। তো তাদেরকে আমাদের গ্রুপে আপনারা ইনভাইট করে দেবেন। হ্যাঁ, নোটপ্যাডে করবেন, এটা নোটপ্যাড রাখবেন সবাই, এটা পার্সোনাল একটা নোটপ্যাড রাখবেন যেখানে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো আপনারা লিখে রাখবেন। এবং যেভাবে গ্রুপে দেওয়ার জন্য আমি দেখিয়েছি ঠিক একইভাবে কিন্তু লিখে রাখবেন। কবেরকার অ্যাসাইনমেন্ট, কতদিন, কত মানে কোন তারিখের ক্লাস, এগুলো সব লিখে রাখবেন, তা না কিন্তু ভুলে যাবেন। টপিক লিখে রাখবেন। যেমন আমাদের আরেকটা জিনিস আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে যদি থাকে, ধরেন এখানে ওরিয়েন্টেশন ক্লাস না দিয়ে যদি আমি দেই, এখানে দেখেন ফেসবুক মার্কেটিং পার্ট 1, এভাবে গ্রুপেও দিবেন, এভাবে নোটপ্যাডেও লিখে রাখবেন। ওকে, তাহলে আপনার মনে থাকবে যে আমি কোন পার্টে কোন জিনিসটা শিখছি। সেই সাথে এটা তো আপনি আপনার নোটপ্যাডে লিখে রাখবেন, নিচে আপনি লিখে রাখবেন ডিটেলস। তাহলে আপনি কিন্তু আপনার নোটপ্যাডটা দেখলেই অনেক সময় আপনার মনে পড়বে যে আমি ঠিক আমার কোন ভিডিওটা দেখা লাগবে, বা কোন ভিডিওতে আমার কোন টপিক নিয়ে ম্যাম আলোচনা করছে। আপনি এখন ধরেন কোন একটা জিনিস আপনি ভুলে গেছেন, এখন আপনি কি সারা ভিডিওগুলো দেখবেন? কি সম্ভব? প্রত্যেকটা ভিডিও এক ঘন্টার, এত ভিডিও আপনি কিভাবে দেখবেন? আমাদের 50-55টা ভিডিও হবে, সব কি দেখা সম্ভব? কিন্তু আপনার নোটপ্যাড দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার কত নাম্বার ক্লাসে। ও আরেকটা জিনিস লিখে রাখবেন, সেটা হলো ক্লাস নং কত, সেটাও দিয়ে রাখবেন, ঠিক আছে? যেমন আপনার নোটপ্যাডের জন্য আপনি যে নোটপ্যাড রাখবেন সেটা আপনি লিখে রাখবেন। যেমন ডেটটা প্রথমে দিবেন কি মার্কেটিং, যেমন ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, মার্কেটিং। ওকে, ফেসবুক মার্কেটিং নিচে, তারপরে এখানে দিবেন পার্ট 1। ওকে, নিচে দিবেন, এটা হলো আপনার নোটপ্যাডের জন্য। নিচে দিবেন ডেট, ডেট ধরেন আজকের ডেট দিয়ে দিলেন। ওকে, এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার দেখলেই কিন্তু মনে পড়বে যে কবে ডেটে আপনি কি ক্লাস করেছিলেন। আপনার যদি ভিডিও দেখার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এই ডেটটা দেখলে কিন্তু আপনি জাস্ট গ্রুপে যে সার্চ দিয়ে সেই ভিডিওটা বের করে আপনি দেখে ফেলতে পারেন। তাহলে আপনার হয় কি সমস্ত ভিডিওগুলো দেখা লাগে না, আপনার ঠিক কোথায় প্রবলেম, কোন ভিডিওটা দেখা লাগবে, আপনার নোটপ্যাডের চোখ বুলাই আপনি গ্রুপে চলে যাবেন যে আমার অত তারিখের অত নম্বর ভিডিওটা দেখতে হবে, তাইলে আমার প্রবলেম সলভ। ওকে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? বুঝা গেল? সবাই বুঝতে পেরেছেন নাকি বুঝেন না বলেন? হ্যাঁ, কথা বলতে হবে। আরেকটা জিনিস সেটা হলো ক্লাসে অবশ্যই সবাই কথা বলবেন, একদম সাইলেন্ট থাকবেন না, টুকটাক কথা বলবেন। যখন কোনো কিছু জিজ্ঞেস করা হবে তখন কিন্তু রেসপন্স করবেন। ওকে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে বুঝতে পারছেন বা বুঝতে পারেন নাই, ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাস মোটামুটি আমাদের এই পর্যন্তই। দিয়া, তুমি যদি কিছু বলতে চাও, বা রাশিদ কুইন আপু কিছু যদি বলতে চান, এটা জাস্ট 5 মিনিট সময় নেব, ঠিক আছে? আর আপনাদেরও যদি কিছু বলার থাকে আপনারা বলে নিতে পারেন, ঠিক আছে? বা স্টার্ট করছেন, কোর্সে এনরোল করছেন, এটা প্লিজ লাস্ট পর্যন্ত ধরে রাখবেন। কারণ লাস্ট পর্যন্ত কিন্তু সবাই পৌঁছায় না, তবে যারা পৌঁছায় তারাই কিন্তু শাইন করে। তো এটা মনে রাখবেন, একদম আপনার বেস্ট দিবেন, আর একদম লাস্ট পর্যন্ত সেম ডেডিকেশন ধরে রাখবেন। তারপর দেখবেন আপনি অটোমেটিকলি সাকসেস হয়ে গেছেন।
ওকে, থ্যাংক ইউ দিয়া। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আশা করি নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, এবং আগামী ক্লাসটা যদি আপনারা কেউ করতে চান, ইংলিশ আমাদের যে এক্সট্রা অ্যাডভান্সের জন্য যে ক্লাসটা আমাদের হবে আগামী ফ্রাইডেতে, মানে আগামী কালকে, সেটা যদি আপনারা করতে চান অবশ্যই গ্রুপে জানাবেন। আমরা সেখানে আপনাদেরকে লিংক দিয়ে দিব, ক্লাস লিংকটা দিয়ে দিব। ওকে, আশা করি আপনাদের জন্য ভালো হবে। তো ফার্স্ট ক্লাস যেহেতু আগামীকাল, তো ফার্স্ট ক্লাস থেকে জয়েন করলে আমি মনে করি যে সেটা আপনাদের জন্য ভালো হবে। ওকে, আর সবাই গ্রুপে আপনাদের দিয়ে দিন। ওকে, আচ্ছা আমি একটু স্ক্রিনটা একটু শেয়ারটা একটু অফ করে দেই। ওকে।